আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। কারণ তুমি আমার খালি মেয়ে জামাই বলে না, তোমার আমি যতটুকু দেখছি বুঝছি, আমার মনে হয়েছে তুমি ছেলে হিসেবে তো খারাপ না। কিন্তু তুমি যখন ওই ঘুষ খাওয়ার কথাটা বলছো, আমার খটকা লাগছে। আমার মনে হয়েছে তুমি যে কোনো কারণে মিথ্যা কথা বলতেছো, তুমি আসলে ঘুষ খাওয়ার মতন ছেলে না। সেই জন্য আমি তিতলিরে টাকাটা সরায় রাখতে বলছিলাম, যে আসল ঘটনাটা কি এটা বাইর করার জন্য। আজকে বাইর হয়ে গেল। এই তিতলি, জামাইয়ের টাকাটা দিয়ে দে। জি আব্বা। আব্বা, আমি আপনার পায়ে ধরে একটা সালাম করতে চাই। এই থাক থাক থাক, সালাম করতে হইব না। নিজের মধ্যে যে সততাটা আছে, এটা সারা জীবন ধরে রাখবা। জি। আর এই যে বাড়ি বানাইতেছো, কোনো সাহায্য সহযোগিতার দরকার হইলে আমারে বলবা, সংকোচ করবা না। আমি তো তোমার পরিবারের লোকের মতোই, পরিবারই তো তোমার। হ্যাঁ, কোনো সংকোচ করবা না, মনে থাকবো। জি আব্বা, মনে থাকে। আব্বা, আপনার বন্ধুগুলো আমার সঙ্গে আজকে অনেক খারাপ ব্যবহার করছে। কি খারাপ ব্যবহার করছে? আরে আমি যে মজদুরিরা মারছিলাম, সে আমারে দিয়া মজদুরের কাছে ক্ষমা চাওয়াইছে। আচ্ছা, তুই যে মজনুরে মারছস, এই ঘটনা আলী মাস্টার কেমনে জানলো? এইটা কি বললেন কাকা? এলাকার মানুষজন সব বিষয় মাস্টার সাহেবের সাথে শেয়ার করে। চেয়ারম্যানের থেকেও মাস্টার সাহেবের অনেক বেশি সম্মান করে, অনেক বেশি ভরসা করে। তাছাড়া সে তো আপনার বন্ধু, সেই বাল্যকাল থেকে আপনার সব বিষয়ে সে নাক গলায়। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখবো। আসলে হয়েছে কি জানিস, আলী মাস্টার মানুষ, অন্যায় বা খারাপ কোনো কিছু দেখলেই সেখানে প্রতিবাদ কইরা বসে। আমি দেখবো ব্যাপারটা। কাকা, আমরা তো রোজা রাখি না, এটা নিয়ে সে অনেক কথা বলছে। আরে কি কইলাম, মাস্টার শুধু তোগো না, আমি তার কাছের বন্ধু, আমার এই কত কথা শোনাই দেয়। হ্যাঁ আব্বা শুনেন, আপনি তারে শাসন করে দিবেন। আমি কিন্তু বড় হইছি, আমার একটা মান সম্মান আছে। আমার সঙ্গে যদি ঝামেলা করে, এটা কিন্তু ভালো দেখায় না। ঠিক আছে, তুই মাথা গরম করিস না, ব্যাপারটা আমি দেখবো। শোন, এমনি চেয়ারম্যানের সাথে আমাদের একটা ঝামেলা চলছে। এখন যদি আবার মনে করি মাস্টারের সাথে একটা ঝামেলা করি, তাহলে ব্যাপারটা কেমন যেন ঘোলা হয়ে যাবে। তুই মাথা গরম করিস না, বিষয়টা আমি দেখবো। আমি তো আর ঝামেলা করতে বলতেছি না, আমি বলতেছি তারে মিষ্টি করে শাসন করে দিবেন। আচ্ছা ঠিক আছে, যা, আমি কথা বলবো আলীর সাথে। তুই বসে থাকলি কেন? যা। কাকা, আমার তো টাকার খুব দরকার ছিল, আমার বেতনটা যদি দিতেন। এক কাজ কর, ঈদ তো সামনে আগায় আসতেছে, ঈদের সময় একবারে নিয়ে নিস। আচ্ছা কাকা, ঠিক আছে। আর যদি খুব বেশি দরকার হয়, তাহলে এক কাজ করতে পারিস, আমার থেকে সুদের টাকা নে। না কাকা, আমি সুদের কারবার করব না, আমার বেতনটা দিলে হইবে। বেশি টাকা লাগলে সুদে নে। আর একটা কথা, তোরা ঘরের মানুষ হয়ে যদি সুদে না নিস, তাহলে বাইরের মানুষ কেমনে সুদে নিব? আচ্ছা, আমি তোর কাছে সুদ কম করে ধরবো, ঠিক আছে? তোর যত টাকা ইচ্ছা তুই নিস, সুদে নিস। না কাকা, দরকার নাই, আপনি আমার বেতনটা দিলে হইব। আমি সুদের কারবার করবো না কাকা, আপনি পরেই দিয়েন। আচ্ছা ঠিক আছে, যা। শালা বড্ড শিয়ানা, হ্যাঁ? শুধুই নিব না। আলী মাস্টার। চেয়ারম্যান সাহেব, তারাবির নামাজ শেষ করে আসছি, তাও তো অনেকক্ষণ হয়ে গেছে। কেউ আসলে তো মানে এতক্ষণে আসতো, আমার মনে হয় কেউ আসবে না। তাড়াতাড়ি যে ঘুমানো উচিত, আবার সেহরি খাইতে উঠতে হবে, ফজরের নামাজ আছে, তাছাড়াও আরো অনেক কাজ আছে। কে আসলো আর কে আসলো না, এটা নিয়ে আপনার বাবার দরকার নেই।
আমাদের ইউনিয়নের চেয়ারম্যানকে আজগর কাকাই মসজিদের সভাপতি করেন। এটাই ফাইনাল। এভাবে বললে তো আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আপনার সিদ্ধান্ত দেওয়ার দরকারও নাই। শোনেন, এই এলাকার নির্বাচিত চেয়ারম্যানকে আমি, পাবলিক আমার ভোট দিয়ে বানাইছে। আমার ইউনিয়নের ভিতরে যা যা আছে সবকিছুর উপরে আমার দেখার অধিকার আছে। সেই হিসাবে এই মসজিদের সভাপতি ওরা যেহেতু বলছে আমি, বাস, আর কোনো কথা নেই, আমি। সেটা আপনি চাইলে, আপনি চেয়ারম্যান মানুষ, অনেক কিছু বলতে পারেন, আপনার ক্ষমতা আছে, আপনি ক্ষমতার প্রভাবও খাটাইতে পারেন। কিন্তু আল্লাহর ঘর মসজিদ নিয়ে আসলে এভাবে আপনার কথা বলা উচিত না, আর এভাবে প্রভাব খাটানো উচিত না। তবে আমি বলি কি, যেহেতু আমি মসজিদের ইমাম, এ ব্যাপারে মসজিদ কমিটির ব্যাপারে তো আমারও একটা সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা আছে। কারণ মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো সবসময় আমিই থাকি। মাস্টার কাকায় না আসলে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, এটাই আমার ফাইনাল কথা। এই ইমাম, আপনি বেশি কথা কন। চেয়ারম্যান কাকার উপরে টিক্কাদার কেউ আছে? না, নাই। তাহলে এটাই ফাইনাল। ঠিক আছে, যেহেতু আপনারা ক্ষমতা দিয়েই মসজিদ কমিটি করবেন, তাহলে করেন, আমার এ ব্যাপারে কোনো কথা নাই, আমি উঠি। আসসালামু আলাইকুম। টাকা দেখছেন? অবস্থাটা দেখছেন? পেজ কি 3 লাইন বেশি বলি। আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত, গুনাহ মাফের। ও বাজান, মা। তুমি কি দোকানে যাইতেছো? হ মা। আমার একটা কথা ছিল বাজান। কি কথা মা, কও। কইছিলাম যে সামনে তো ঈদ, তুমি তোমার বোনের লেগে জামা কিনবা না? অবশ্যই কিনুম মা। কিনবি যে, টাকা পাবি কই? তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি মোতালেব কাকার কাছ থেকে টাকা নিয়ে যেমনি হোক জামা কিনে আনুম। ও বাজান, তগো দোকানে কি পোলাপেনে জামা কাপড় বানায় না? না মা, পোলাপানের জামা তো নাই, আমগো এখানে বড়দের জামা বানায়। আর আমরা নিজেরা তো কাপড় বিক্রি করি না, ওইখানে বানাইতে হইলে বাইরে থেকে আয়না তারপর বানাইতে হইব, তাতে অবশ্য খরচটা বেশি পড়বো। মা, তার চাইতে ভালো আমি মোতালেব কাকার কাছ থেকে টাকা নিয়ে একবার রেডিমেড জামাই কিনে আনুম। আচ্ছা। আমার কিন্তু লাল জামা চাই। লাল জামা? আমি তোর লেগে লাল টকটকে জামাই আনুম, ঠিক আছে? যাও, আমি তাহলে খেলতে যাই। আচ্ছা। আচ্ছা যাও। আহারে, মায়াটার লেগে কষ্টই লাগে, হতভাগী মায়াটা। কার বাড়ির মাইয়া পড়তে পড়তে আমাগো হাতেই পড়লো। মা, তুমি এমনি কথা কও কেন? স্যার, তুমি কি ওরে এখনো আপন মেয়ে ভাবতে পারো না? ভাবুম নাকে, ভাবি, ওরে আমি নিজের মায়েই ভাবি। তারপরে ওর কথা মনে হইলে কষ্ট লাগে। হয়তো অনেক বড় ঘরে জন্মাইছিল, হয়তো অনেক বড় জায়গায় থাকার কথা ছিল, লেখাপড়া শিখতে পারতো, রাজরানীর মতো থাকতে পারতো। আমাকে ঘরে আইসা চাকরারির জীবন পাইছে। রোজার মাসে ঠিক মতো মেয়েটার খাইতে দিতেও পারতাছি না। মা, রাজরানীর জীবন কোনো জীবন না, আসল জীবন হইলো আমগো জীবন। একটা জিনিস ভাইবা দেখো মা, আমরা কিন্তু জীবনের সুখ দুঃখ হতাশা অনটন সবই দেখে ফেলাইছি, কিন্তু যারা সুখে থাকে ধন সম্পত্তির মধ্যে থাকে এরা কিন্তু জীবনের সব দিক দেখে নাই। আর টুনি ওরে নিয়ে ভাইব না, ওর এই ভাই যতদিন বাইসা আছে যেমনি হোক ওরে পড়াশোনা করাইব। আমার শরীরের রক্ত বেঁচে হইলেও মা, আমি আমার বোনরে পড়াশোনা করাবো। বাজান রে, তুই এত ভালো কেন রে বাজান? তোর মতো পোলা আমি গর্বে ধরছি, এই কথা ভাইবা আমার গর্বে মুখটা ভুইরা যেতেছে বাজান। তোমার মতো মাজার আছে, সে কি ভালো না হয়ে পারে মা? পারে না। দোয়া করো মা, আমি দোকানে যেতেছি। যা বাজান। এটা কোনো কথা হইল আব্বা? চেয়ারম্যানের এত বড় সাহস যে আপনার না ডেকে আসে নিজে নিজে মসজিদ কমিটি সভাপতি হয়? আরে যে মসজিদ কমিটি সভাপতি নিয়ে এত গঞ্জাম হয়েছে, সে কেমনে পারলো এত বড় একটা চাল চালতে? আরে চাল চাললেই হইব? হ্যাঁ, আমি কি মানুম রে? আমি তো মানুম না।
চেয়ারম্যানের এই ষড়যন্ত্রের জবাব আমি ঠিকভাবে দেবো। আমারও তো চেনে না। মসজিদের হুজুর নাকি সেখানে ছিল কাকা? হুজুররা আমি ধরবো তো। হুজুরের সাহস কি করে হয় আমারে ছাড়া চেয়ারম্যানের বাড়িতে বসে মিটিং করে? আবুল, জি আব্বা। ওই জায়গায় কি আমার বন্ধু আলী মাস্টার ছিল? না 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 বা ওই আলী মাস্টার কাকা কিন্তু এখানে আসিল। আরে কি কর, আলী মাস্টার ওই জায়গায় ছিল না, আমিও ছিলাম, গ্রামের অনেক মানুষই ছিল না। তাইলে চেয়ারম্যান একে একাই মিটিং করে মসজিদ কমিটির সভাপতি হয়ে গেল? হ্যাঁ, না, এটা তো হইবার পারে। আরে মসজিদ তোর একার না, কি কস, মসজিদ সভা একলা একলা সভাপতি হয়ে গেল না? কাকা, ওই ইমাম সাহেব একটু টাইট দিয়েন, সে অনেক ঝামেলা করে। দেব, খালি ইমামের না, যতজন ঝামেলা পাকাইবো সব কটারে টাইট দিব। আমারও তো চেনে না আমি কি জিনিস। আচ্ছা আব্বা শুনেন, আগামী ইলেকশনে আপনি কইলাম চেয়ারম্যান পদে দাঁড়াবেন, আমি আপনারে বিপুল ভোটে পাশ করে নিয়ে আসবো, এটা কথা দিলাম। যান। ঠিক কথা কাকা। ঠিক আছে, এটা সময় আসুক, পরে দেখা যায়। আগে আমারে মনে কর মসজিদ কমিটির সভাপতি হইতে, বুঝছ নাই? এই সভাপতির একটা আলাদা সম্মান আছে, মানুষে সালাম কালাম দেয়। তারপরে নির্বাচন আসলে দেখা যাবে। কথা হয়েছে, এখন চল। চলো। হাটের দিন বেলা চলে যাইতেছে, দিনকাল কিন্তু খারাপ, একটু চোখ কান খোলা রেখে চলাফেরা করিস, বুঝছো জয়নাল? খোলা রেখে ঘোড়ার ডিম ঠিক আছে। বুঝলো, চেয়ারম্যান লোক একটু থাইকো, একটু খেয়াল রাখো। চেয়ারম্যান কিন্তু তোমার খুব পছন্দ করে। তোমার দোকানে কাস্টমার আইলে চেয়ারম্যান সম্পর্কে একটু সুনাম কইরো, বুঝছো? আর বুটুর চাইও। ওরে বাবা রে বাবা, চেয়ারম্যান আমারে কত পছন্দ করে, কত ভালোবাসে, একদম আপন বউয়ের মতো ভালোবাসে। আমি জানি না সে আমারে কত ভালোবাসে। হ্যাঁ, বিচার চাইতে গেছিলাম, সে আমারে কি বলছে জানেন? ঘুষ চাই, ঘুষ, টাকা দে তারপর বিচার করব। আরে চেয়ারম্যান কাকা, গত নির্বাচনে নিজের টাকা খরচ করে নিজের চা মানুষকে খাওয়াই ভোট চাইছিলাম, ভোট দিছি, আর সে আমার কাছে ঘুষ চাইছে। এবার ভোট চাইতে আসবে না? এবার যদি ভোট চাইতে আসে, ভোটটা আমি নিজের দিব না, অন্যজনকে দিতে মানা করব। বুঝতে পারছেন আলেক ভাই? কি কস? মারবো কিন্তু একটা থাপ্পড়। কি কইলেন আপনি? আপনি আমার থাপ্পড় মারবে না? আপনার এত বড় সাহস! আপনার সুদ করে কেউ না, চেয়ারম্যানের আপন কেউ না। চেয়ারম্যানের সামসামি কইরা বউরা পিটান মনে করেন আমি কিছু খবর না। দাও যে আসল টাকায় একদম কদ্দম। কি কস বুঝনো? তোর এত বড় সাহস তুই আমার দাউতে মারবি? তোর কিন্তু খবর আছে। কি করবেন আপনি? আলেক ভাই বসেন। এই মজনু বসো। ওই হুজুর, কি হয়েছে কি? আপনি আপনার কাছে যান, ওরা আমি দেখে লইতেছি। এই আরেক ভাই, হুজুরের সাথে ভালোভাবে কথা কইবেন, বুঝছেন? ওই আচরণ কি আমি খারাপ করছি? কথা কম কবা কিন্তু। এই ফালতু লোকজন। আলেক ভাই, আপনি আজকে রোজা রাখেন না? আপনি গ্যাস্ট্রিকের কথা বলেন আর রমজান মাসে চা খান। আর তুমি চা বিক্রি না করলে কি না খাই থাকবো আমি? হ্যাঁ, রমজান মাসে তুমি দিনের বেলা দোকান খোলো ঠিক আছে, কিন্তু চা বিক্রি করতে হবে কেন? হুজুর, এটা তো আমার ব্যবসা। আর যারা রোজা না থাকে হুজুর, আমি তো ওদের কাছে গিয়ে বলি না যে ভাই আসো আমার দোকানে চা খাও। হুজুর, ওরা কিন্তু চায়ের নেশায় মনে করেন রোজা থাকে না, এরা হচ্ছে এমনিতে রোজা থাকে না, ওরা বাটপার হুজুর। আর আপনি তো জানেন হুজুর, আমি রোজা থাকি, আল্লাহর ভয়ে রোজা করি, পেটের দায়ে দোকান করি। আপনি কিন্তু আমার কিছু কইতে পারবেন না হুজুর। আমি তো তোমার ব্যবসা বন্ধ করতে বলি নাই, তুমি ব্যবসা করো, সমস্যা নেই, কিন্তু এই যে চা বিক্রি করতেছো, দিনের বেলা পানাহার করাইতেছো মানুষকে, এই এই উত্তর কি তুমি নিজের দিতে পারবে আল্লাহর কাছে? হ্যাঁ, সে রোজা না রাইখে তো পাপ করতেছে, আবার তুমি তার কাছে চা বিক্রি করে আবারও তুমিও পাপ করতেছো। আল্লাহ তাআলা বলছে কি দিনের বেলা রোজার মাসে পানাহার বন্ধ রাখতে, কিন্তু তুমি দোকান খুইলা অন্য মালামাল বিক্রি করো, কিন্তু তুমি একজন বেরোজগারকে খাওয়াইতেছো, এইটা তো মানা যায় না। আর আপনি যে আমার সাথে খারাপ ব্যবহার করলেন, আমি এই জন্য আপনার নামে বিচার দেবো। উঠলাম আমি। ভালো করে বিচার দিয়ে হুজুর। আসসালামু আলাইকুম। আসসালাম। তোর কারণেই আমার সবার উপর মাইক করছে। আপনাদের আমরা দুটো কথা বেশি শুনাইছে। চা দে, চা দিলাম, তুই বেশি করে দে। বেশি দিলাম, ফালতু জানে লোক। তাড়াতাড়ি কর। দিলাম, টাকা দিবেন। টাকা দিব দে বানা।
এই বসো। আচ্ছা, আমি একটা বিষয় বুঝলাম না, তুমি আমার সাথে কথাবার্তা বলো না কেন? আমার সাথে কথাবার্তা বলা কি বন্ধ করে দিচ্ছ? তোমার সাথে আমার কোনো কথা নেই। টাকা পাইছো না, যাও টাকা দিয়ে বাড়ি বানাও, আর সেই বাড়িতে যাই একলা একলা থাকো। আরে বাড়ি থেকে আমি একলা একলা থাকবো না? তো কারে নিয়ে থাকবা? এটা কেমন কথা? বাড়ি বানাইতেছি আমি তোমার জন্যে, আমাদের জন্যে, আমাদের সন্তানদের জন্যে, সবাই মিলে একসাথে থাকবো বাড়িতে। ও আচ্ছা, এই কথা। হ্যাঁ, গাছে কাঁঠাল গোফে তেল, সন্তান আসার কোনো খবর নাই, সে সন্তানের জন্য বাড়ি বানাবে। খবর না হয় এখন নাই, কিন্তু খবর তো হবে নাকি? কি হবে না? খবর হইলেও কোনো লাভ নেই। আমি আমার সন্তানদের তোমার বাড়িতে রাখবো না। কেন থাকবো কেন সেটাই বলো। তোমার সাথে আমি সংসার করতেছি, তুমি একা একা প্ল্যান করো তুমি বাড়ি বানাবা, তুমি একটা বার আমাকে জিজ্ঞাসা করো না, কিছু বলো না কেন? আমি কি তোমার শত্রু নাকি তোমার বাড়িতে থাকার যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি? আরে বাবা রে, মন খারাপ করতেছ কেন? আমি তোমারে বলবো, আমি বিষয়টা গোপন রাখছি কারণ আমি চাইছিলাম তোমার একটা সারপ্রাইজ দিতে। মিথ্যা কথা, আমি তোমার কথা বিশ্বাস করি না। বিশ্বাস করো, আমি কখনো মিথ্যা কথা বলি না তোমার সাথে। আমি সত্যি করে বলতেছি, আমি অবশ্যই তোমারে বলতাম। কচু বলতা, বলার যদি নিয়তি থাকতো তাহলে কি আর তুমি আমার সাথে এই ঘুষ করে নাটক করতা? হ্যাঁ তিতলি, দেখো আমি এত বছর ধরে চাকরি করি, কিন্তু আমার চাকরি জীবনে কোনোদিন একটা টাকা অসৎ পথে ইনকাম করার কোনো রেকর্ড নেই। আমার সামনে অসংখ্যবার সুযোগ আসছে ঘুষ খাওয়ার, কিন্তু আমি জীবনে কোনোদিন ঘুষ খাইনি। কারণ আমি খুব ভালো করে জানি ঘুষ খাওয়া মহা পাপ। যে কোনো সময়, রোজা রাইখা হোক, রোজা না রাইখা হোক, রোজার দিনে হোক বা অন্যান্য সময়ে হোক, ঘুষ খাওয়া হারাম। এটা আমি খুব ভালো করে জানি। তবে আমি এই নাটকটা করছি তোমার একটু টেস্ট করার জন্য। আমি দেখতে চাইছি যে আমি যদি ঘুষ খাই তাহলে তুমি কি করো। তুমি কি আমারে ঘুষ খাওয়ার জন্য উৎসাহিত করো, নাকি আমারে ঘুষ খাওয়ার জন্য তুমি বাধা দাও? কোনটা করো? আমি একজন শিক্ষকের মেয়ে, আমার বাবা সারা জীবন সৎ ছিলেন। এমনও দিন গেছে যে আমরা যখন ছোট ছিলাম ভাত খাইতে পারি নাই, আমাকে বাড়িতে চাল ছিল না। আব্বাই সারাদিন পর আটা নিয়ে আসছে, সেই আটা দিয়ে রুটি বানায় খাইছি, ভাতও পাই নাই। তারপরও আমার আব্বা কোনোদিন অসৎ পথে যায় না। আজীবন আমার বাবা সৎভাবে বুক টান টান করে চলছে। আর আপনি কি কইলেন আমি আপনার ঘুষের টাকা খামু? জীবনেও না, কোনোদিনই সম্ভব না। আমি যদি না খাই মইরাও যাই, তারপরেও ঘুষের টাকা খামু না। আমাগো ফ্যামিলি থেকে এই শিক্ষা আমাগো দেয় নাই। আমি ভাবি নাই জানো তিতলি, আমার পরম সৌভাগ্য যে আমি তোমাদের পরিবারের মতো পরিবারের জামাই হয়েছি। তোমরা যে আমার পাশে আছো, তুমি যে আমার স্ত্রী, এটা ভাবতেই আমার খুব ভালো লাগে। হয়েছে, আর ঢং করা লাগবে। ঠিক আছে, তাহলে এখন আর কোনো ঢং হবে না, দরজাটা বন্ধ করে দিয়ে আসি। এই রোজা রমজানের দিন তুমি এগুলো কি কইতাছো? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যাও, নামাজের টাইম হইছে, গোসল করে নামাজে যাও। হ্যাঁ যাই, গোসল করে আসি। পাহাড় বলে একটা।